হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি হাসিনা বলছি। আমি দিল্লির মহারানী হাসিনা বলতেছি, মোদির একমাত্র সম্মানীয় বউ, মানে ওয়াইফ। আমি বলতেছি কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরে ওই হাসিনা, তুই কোনোদিনও কি বাংলাদেশে যাবি না? তুই কি সারা জীবনের মতো ইন্ডিয়াতে আসলি নাকি রে হাসিনা? তুই দেশ থেকে বের হ জলদি জলদি। আরে তোর কথায় বের হব নাকি? আমার স্বামী আমাকে বের করে দেয় না, আর তুই আমাকে বলতেছিস বের হয়ে যা? তুই মুখ্যমন্ত্রী হলে হবে কি? আমি প্রধানমন্ত্রীর ঘরে থাকি, তাই তোর কথায় খাটবে না। তোর মতো লোক বাংলাদেশ থেকে এসেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে এসে এমন ভাবে ঠেঙাই গাড়ছিস, আমাদের রেপুটেশন নষ্ট, দেশের সম্মান নষ্ট। একজন স্বৈরাচারকে জায়গা দিছি, একজন খুনি স্বৈরাচারকে জায়গা দিছি। জায়গা তুই দেশ নাই, আমার স্বামী দিয়েছে। আর আমার স্বামী হচ্ছে মহান ব্যক্তি। সে স্বৈরাচার আর খুনি বলে কি কিছু জানে না। শুধু ভালোবাসে বিদায় আমি ভালোবাসাটা নিয়ে এখানে আছি। ও আমাকে ভালোবাসে, এজন্য আমাকে রেখেছে। ভালোবাসাবাসি বাদ দে, দেশের মধ্যে ফিরে যা। আমাদেরকে ডিস্টার্ব করবি না, আমাদের জনগণকে ডিস্টার্ব করবি না। জনগণ তো তোদেরকে নিয়ে টেনশনে থাকে, কবে জানি ভরকাই দেশ আবার মোদিকে। ভরকাই দেব আমার স্বামীকে, আমি 101 বার ভরকাই দেব। তাতে তোমার কি? হ্যাঁ, তোমার কি? তোমাকে কথা বলতে বলছি, তোমাকে ফোন করতে বলছি। মমতা ব্যানার্জি, বেশি কথা বলিও না। আমার স্বামীকে বলে তোমার পদবি ছিনে নেব। তাই নাকি? হ্যাঁ, যদি করতে পারো করিও দেখি, করিও দেখি তোমার সাহস কতটুকু। আমার পদবি ছিনিয়ে নিবা? একে তো আমাদের দেশে থাকতেছো, দুই আবার বড় বড় কথা বলো। আজকেই মোদিকে ফোন করব আমি। এই মাথা নিয়ে বাংলাদেশে অনেক জনগণকে মেরে খাইছি। এই মাথা নিয়ে বাংলাদেশের হাজার হাজার কোটি মানুষ, কোটি কোটি মানুষের মাথা কেড়ে খাইছি, পকেট ফাঁকা করে খাইছি। আর তোমার মতো সাংকু পাঙ্কু মমতা টাল পাবে? তাই নাকি? আচ্ছা, দেখতেছি তুমি আমার কেমনে পদবি খাও সেটাও দেখবো। আর তুমি কেমনে এই ইন্ডিয়ার মধ্যে বসবাস করে থাকো সেটাও আমি দেখবো। দেখবা অতি শীঘ্রই তোমাকে বের করে দিয়েছি এই দেশ থেকে। তুমি যতই মগর মগর করো না কেন, আমার স্বামী বিছানার মধ্যে সব ঠিক। বোঝো নাই ব্যাপারটা? উল্টা পাল্টা বুঝ যতই দাও ফোন করে, বিছানার মধ্যে আমার স্বামীকে একদম টাইট করে ফেলবো। এই জন্য তোমার পাঁচ ছাড়ে না মোদি, বুঝতে পেরেছি এখন। বিছানা গরম গড়াগড়ি করি চলে, এই জন্য তো মোদি তোমাকে ছাড়ে না, বুঝতে পারছি। এই বয়সে এসে লুচ্চামির একটা লিমিট থাকে। তুমি দেশ থেকে বের হও। এই দেশের জন্য অনেক কিছু করেছি, অনেক ফাও জিনিস দিয়েছি, অনেক কিছু দিয়েছি। ওর অবদান অনেক ভারী। সেই অবদান শোধ করতে গেলে সারা জীবন দেশের মধ্যে থাকলেও ঋণ শোধ করতে পারবা না। কি দিয়েছিস সারা জীবন? তুই তুই শুধু মাছে যা ফাও দিয়েছিস, তাছাড়া অন্য কিছু দিয়েছিস? হ্যাঁ, বড় বড় কথা বলিস। মমতা ব্যানার্জির সাথে এইভাবে লাগতে আসিস না, তাহলে কিন্তু দেশ থেকে উধাও হয়ে যাবি তুই। করতে পারলে বাপের বেটি, না করতে পারলে হিজড়া। চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। দেখি তুই আমাকে কেমনে ইন্ডিয়া থেকে বের করে দিস। আমিও দেখবো আমার মোদির কাছ থেকে, আমার স্বামীর কাছ থেকে কেমনে তুই আমাকে ছাড়াস। আমিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছি, আজকে থেকে তোর পিছনে লাগা শুরু হয়ে গেল। তোকে ইচ্ছা মতো ফাঁদে ফেলাবো, ফাঁদে ফেলিয়ে তারপর তোকে দেশ থেকে বিদায় করব। দেখে নিস, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুই যা করার করতে পারলে করিস, সমস্যা নাই। আমার কোনো সমস্যা নাই। তুই কি যে করবি এটা আমার জানা আছে। মোদিকে বিছানার মধ্যে নিয়ে এমন পানি পড়া খাওয়াবো না, একেবারে ঠিকঠাক ভাবে চলবে। সংসদের মধ্যে এমন রাজনৈতিক চাপ দেব না, দেখবা তোমার মোদি ভাতারে তোমাকে ইচ্ছা করে ঘুমের মধ্যে নিয়ে গিয়ে বেড সহ অন্য জায়গায় থুয়ে আসবে। তখন টেরটা পাবা। ফোনটা রেখে দিলাম, গুড বাই। ঠিক আছে ঠিক আছে, রাখ রাখ, ফোন রাখ। আমিও দেখবো আমার স্বামীকে ছাড়া তুই আমাকে কেমনে কি করিস। আমার স্বামী আমাকে ভালোবাসে, আমার বিশ্বাস আছে কখনোই আমাকে এভাবে ছাড়বে না। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।